হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেন মাই চ্যানেল। লাস্ট ভিডিওতে আমরা রাইজিং ভয়েস নামে একটি স্প্যানিশ ওয়েব সিরিজ ডিটেল এক্সপ্লেইন দেখেছিলাম, যেটা পার্ট 1 ছিল। তোমরা যারা নতুন এই ভিডিও দেখছো তাদের রিকমেন্ড করব আগে পার্ট 1 দেখার জন্য, তাহলে পরে স্টোরি ভালো এনজয় করতে পারবে বা বুঝতে সুবিধা হবে। তাও পার্ট 1 কে শর্টলি ডেসক্রাইব করতে গেলে আলমা নামের একটি 17 বছরের মেয়ে ছিল, যে একটি প্রোটেস্টকারী স্টুডেন্ট। তবে সে কারোর কোনো কথা মানত না আর তার বন্ধুদের সাথে ফান পার্টি নেশায় মগ্ন থাকতো। একদিন স্কুল থেকে যখন গার্জিয়ান কলে ডাক আসে, তখন আলমার মা বাবা জানতে পারে সে সব এক্সামেই ফেল করেছে, এছাড়া সে ড্রাগসেরও নেশা করছে। এরপর বাড়িতে আলমার ক্লাস নেওয়া হয় আর তার স্কুল ছাড়া বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যায়। বাট তাও আলমা এক রাতে বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে যায় পার্টি অ্যাটেন্ড করার উদ্দেশ্যে। বাট বাস স্টপে পৌঁছাতেই তার বাস মিস হয়ে যায়, তাই সে সেখানেই বসে ওয়েট করতে থাকে। ঠিক সেই সময়ে একটা প্রাইভেট কার সেখানে এসে দাঁড়ায়। তারা অফার করে তাকে পৌঁছে দেবে। আলমা রাজি তো হয় না, কারণ তারা খারাপ নজরে তাকে দেখছিল। বাট এইদিকে আলমার মা জেনে যায় যে সে বাড়ি থেকে পালিয়েছে, তাই তার মা একটা SMS করে, যা দেখে আলমা কিছু না ভেবেই গাড়িতে উঠে পড়ে। এরপর কি হলো আলমার সাথে সেটাই দেখার। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সিরিজের গভীরে যাওয়া যাক। তবে হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সিন স্টার্ট হয় গাড়িতে ওঠার পর থেকে। রাস্তায় যাওয়ার সময় কেভিন নামের ছেলেটা আলমাকে জিজ্ঞেস করে যে পার্টিটা ঠিক কোথায় হচ্ছে। আলমা অবাক হয়ে যায় এই ভেবে যে সে যে পার্টিতে যাচ্ছে এই কথা কেভিন আগে থেকে কিভাবে জানলো। তারপর কেভিন আলমাকে গাঁজা খাওয়ার অফার দেয়, কিন্তু আলমা তা রিজেক্ট করে। তখন কেভিন আলমাকে জোর করতে থাকে যেন সে তার সাথে কাউন্টার করে। আলমা ভয় পেয়ে কেভিনের হাত থেকে ওই গাঁজাটা নিয়ে দুটান মারে। এরপর আলমা বুঝতে পারে তারা যে রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে সেটা ক্লাবের দিকে যাওয়ার রাস্তা নয়। ফলে আলমা ভীষণভাবে ঘাবড়ে যায়, কারণ ওই লোকগুলোর বিহেভিয়ার একদমই অকওয়ার্ড ছিল। বিশেষ করে তাদের নজর খারাপ ছিল। তারা বলে গাড়িতে অনেক গাঁজা মাল আছে, তাই বাড়িতে সেগুলো রেখে তারপর তাকে ছাড়তে যাবে। বাট আলমা সুযোগ খুঁজছিল তাদের থেকে পালানোর, আর তখনই হঠাৎ সেখানে একটি বাস এসে দাঁড়ায়। আলমা হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে বাসে উঠে পড়ে। তারপর সে ক্রেতার কাছে পৌঁছালে দেখে সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ আলমা বরাবরের মতো দেরি করে এসেছে। ক্রেতা জানায় যে আলমার মা কনস্ট্যান্ট তাকে ফোন করে যাচ্ছে, সে বুঝতে পারছে না কি বলবে। আলমা তাকে বলতে বলে সে তার সাথে নেই, সে জানে না আলমা কোথায় আছে। এই কথাই ক্রেতা আলমার মাকে ফোন করে বলে দেয়। এরপর আলমার মা পাবলোকে, অর্থাৎ তার হাজবেন্ডকে বিষয়টি জানায় যে আলমা বাড়ি থেকে পালিয়ে গেছে, সে গ্রেতার কাছেও নেই। তাই পাবলো তাকে সব জায়গায় খুঁজতে বেরিয়ে যায়। যাওয়ার আগে ভারো তাকে রিকোয়েস্ট করে যে আলমাকে খুঁজে পেলে যেন তাকে বন্ধুদের সামনেই এম্বারেস না করে, কারণ তাতে সিচুয়েশন আরো খারাপ হবে। বাট পাবলো বলে সিচুয়েশন অলরেডি খারাপ হয়ে গেছে। এরপর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আলমাকে খুঁজতে। এক জায়গায় ট্রাফিক সিগন্যালে যখন গাড়ি দাঁড়ায়, সেখানে পাশের বাসেই আলমা বসেছিল, বাট কেউ কাউকে দেখতেই পায় না। এরপর পাবলো ইয়াং জেনারেশনের আড্ডার জায়গাগুলোয় আলমাকে খুঁজতে থাকে। যারা তাকে চেনে তাদের সবার কাছেই সে খোঁজ নেয়, বাট কোনো লাভ হয় না। কেউ আলমার বিষয় বলতে পারে না। অনেক ঘোরার পর বাড়ি ফিরে এসে আলমার মাকে বলে আলমার মনে তাদের প্রতি আর কোনো ভালোবাসা নেই। সে তাদের সাথে খুব খারাপ বিহেভিয়ার করে, তাদের কাছ থেকে কেবল তার ডিমান্ড পূরণ করতে চায়। তাদের কথা শোনা বা বোঝার কোনো আগ্রহই তার নেই। সে সব সময় ঝগড়া করে আর তাদের সাথে থাকা পর্যন্ত অপছন্দ করে। এই শুনে ভারো তাকে বোঝায় যে আলমা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে অবশ্যই তাদের ভালোবাসে, কারণ তারা তার ফ্যামিলি। অন্যদিকে দেখি আনএক্সপেক্টলি আলমার সাথে আবারও বেরতার দেখা হয়। সেখানে সে তাকে ড্রিঙ্কের অফার করে। গ্রেতা তার অফার অ্যাকসেপ্ট করে, কারণ পার্টিতে যাওয়ার বাস আসছে এখনো অনেক দেরি। কিছুক্ষণ পর খাবার আনতে গ্রেতা বেরতার ফ্রেন্ডের সাথে যায়। বেরতা আলমাকে তার সাথেই থাকতে বলে। এই কথায় আলমা কিছুটা অস্বস্তি বোধ করে, কারণ সে পুরনো বিষয়গুলো আর নতুন করে সামনে আনতে চায় না। অন্যদিকে দেখি আলমার মা নাতাকে ফোন করে। সে জানতে চায় নাতার সাথে আলমা আছে কিনা। এই প্রশ্ন শুনে সে অবাক হয়ে যায় আর তাকে জানায় যে আলমা তার সাথে নেই। ফোন রাখার পর নাতা ইনস্টাগ্রাম চেক করে এবং পার্টিতে যাওয়ার পথে আলমা ও গ্রেতার একসাথে তোলা একটি সেলফি দেখতে পায়। তাকে ছেড়ে তারা পার্টিতে যাওয়ায় সে ভীষণ রেগে যায় আর রাগের মাথায় তাদের একটি ভয়েস মেসেজ পাঠিয়ে কৈফিয়ত চায়। খেলার পর আলবার্তো ফলো করে যে নাতা মন খারাপ করে বসে আছে এবং রেগেও আছে। তখন নাতা তাকে আলমা ও গ্রেতার ঘটনা খুলে বলে। ঠিক সেই মুহূর্তে আলবার্তো নাতাকে বোঝানোর চেষ্টা করে যেন সে আলমার বাবা মাকে ফোন করে জানিয়ে দেয় যে আলমা কোথায় আছে। এইদিকে আলমা ও গ্রেতা পার্টিতে পৌঁছায়। তারা নাতার মেসেজ শোনে ঠিকই, কিন্তু অতিরিক্ত
এক্সাইটমেন্টের কারণে তা ইগনোর করে। গ্রেটার ভাই ডেভিড এন্ট্রি গেটে তাদের জন্যই ওয়েট করছিল, তাদেরকে দেখে ক্লাবের ভেতরে নিয়ে যায়। এরপর তারা ক্লাবের ভেতরে ঢুকলে ফুল এনজয়মেন্টে মেতে যায়, আর পার্টির পুরো সময় জুড়ে অ্যালমা ডেভিডকেই ফলো করতে থাকে। গ্রেটা ফলো করে যে ডেভিডের দিকে কেমন দৃষ্টিতে অ্যালমা তাকিয়ে আছে। অ্যালমা ভীষণ সেখানে নার্ভাস ছিল। গ্রেটা অ্যালমাকে আশ্বস্ত করে যে তাকে আজ রাতে খুব সুন্দর দেখাচ্ছে এবং সে নিশ্চয়ই ডেভিডের নজর কাটতে পারবে। এরপর তারা আনন্দের সাথে নাচতে থাকে যতক্ষণ না ডেভিড তাদের সাথে যোগ দিতে এগিয়ে আসে। অ্যালমা ও ডেভিডকে একা ছেড়ে দেওয়ার জন্য গ্রেটা সেখান থেকে সরে যায়। ডেভিডের প্রেমে পুরোপুরি মজে থাকা অ্যালমা তাকে কিস খাওয়ার চেষ্টা করে, কিন্তু ডেভিড পিছিয়ে যায় এবং তাকে বলে যে সে তার সাথে কোনো সম্পর্ক শুরু করতে চায় না। অ্যালমা হতবাক হয়ে সেখান থেকে চলে যায়। সে নাচতে থাকে আর প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। একসময় সে মাতাল হয়ে পড়ে। তখন একদল ছেলে তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই গ্রেটা তাকে ওই সিচুয়েশনে দেখতে পায় আর সেখান থেকে তাকে বের করে নিয়ে আসে। ডেভিডের রিজেকশনের কারণে অ্যালমা কান্নায় ভেঙে পড়ে। গ্রেটা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা বাড়ি ফিরবে বলে ঠিক করে। তাই অ্যালমাকে এক জায়গায় বসিয়ে ভিতর থেকে জ্যাকেট আনতে যায়। এরপর জ্যাকেট নিয়ে বাইরে এলে দেখে অ্যালমা সেখানে নেই। অ্যাকচুয়ালি অ্যালমা ভীষণ ড্রিঙ্ক করেছিল, তাই সে ঠিক করে দাঁড়াতে অবধি পারছিল না, কাউকে পরিষ্কার দেখতেও পারছিল না। সেই সুযোগ নিয়ে কেউ তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখি নাতা বাড়ি ফিরে আসে, যেখানে তার পরিবার অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। সে নিজের রুমে গিয়ে অ্যালমা ও গ্রেটার পোস্ট করা আরো কিছু ফটো দেখতে থাকে, যা তাকে আরো বেশি ডিস্টার্ব করে তোলে। এদিকে পার্টিতে গ্রেটা অ্যালমাকে খুঁজতেই থাকে। ডেভিডও এই বিষয়ে জানতে পারে, বাট তার বোন তাকেই ব্লেম করে অ্যালমাকে না খুঁজে পাওয়ার জন্য, কারণ সে যদি অ্যালমাকে রিজেক্ট না করতো তাহলে এইরকম কিছু ঘটতোই না। এরপর বাকি রাতটা অ্যালমাকে খুঁজতেই কাটিয়ে দেয়। এদিকে অ্যালমার বাবা মা চরম দুশ্চিন্তায় ও উদ্বেগে সময় কাটাচ্ছিল, এই ভেবে যে তার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। ডেভিড তার বোনকে বলে অ্যালমার বাড়িতে ফোন করে সব সত্যি জানিয়ে দিতে। তাই অ্যালমা বাড়ি ফিরেছে কিনা তা জানতে গ্রেটা শেষমেশ অ্যালমার মমকে ফোন করে, বাট জানতে পারে যে সে ফেরেনি। এরপর গ্রেটা অ্যালমার মাকে সত্যিটা বলে যে রাতে অ্যালমা তার সাথেই ছিল, বাট মিডনাইটের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা লাস্ট 3 ঘন্টা ধরে তাকে খুঁজে যাচ্ছে। এরপর অ্যালমার মা ও পাবলো এই কথা শুনে হতবাক হয়ে যায়। তারা গ্রেটার ওপর রেগে যায়, বাট শান্ত থেকে তাকে বলে বাড়ি ফিরে যেতে। এরপর অ্যালমার ফ্যামিলি পুলিশের কাছে যাবে বলে ঠিক করে। আর তখনই আমরা দেখি যে অ্যালমা ফাঁকা রোড দিয়ে বাড়ি ফিরছিল। তাকে দেখে মনে হয় তার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। অ্যালমা বাড়ি ফিরে আসে। তার মা বাবা বাড়ির বাইরেই ওয়েট করছিল। অ্যালমাকে দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অ্যালমাকে তাদের হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তখন অ্যালমার কিছু মুমেন্ট মনে পড়ে যায় যা তার সাথে হয়ে গেছে, বাট সে বলে রাস্তা হারিয়ে ফেলেছিল। এরপর বাসে ওঠে এবং বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, আর তার ফোনে চার্জ ছিল না বলে ফোন সুইচ অফ ছিল। যার পর তার মা বলে তার জন্য তারা কত টেনশনে ছিল, তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারত। যার পর অ্যালমার আবারও মনে পড়ে যায় লাস্ট নাইটের কথা, বাট সে এখন জবাব দেওয়ার সিচুয়েশনে ছিল না। তাই সোজা তার রুমে ঢোকার চেষ্টা করে। তার মা অ্যালমার হাতটা চেপে ধরলে তাকে ঠেলে দেয়, ফলে তার মা পড়েই যাচ্ছিল। এই দেখে তার বাবা ভীষণ রেগে যায়। এরপর অ্যালমাকে ধরে মারতে শুরু করে। তার মাকে সরি বলতে বলে। অ্যালমা অসহায় আর করুণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে সরি বলে। এরপর আমরা দেখি অ্যালমা তার রুমে শুয়ে ভীষণ কাঁদতে থাকে। আর এখানেই সিরিজের সেকেন্ড পার্ট শেষ হয়। অ্যালমা রাতে কার সাথে চলে গেছিল, কারা কারা সেখানে ছিল, আর এরপর অ্যালমার সাথে কি হবে, তার ফ্যামিলি কি স্টেপ নেবে সেটাই দেখার। তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো যাতে নেক্সট ভিডিও মিস না হয়ে যায়। আর আজকের স্টোরি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের সাথে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।